কথা বলছেন, বামেদের কথা। তো এই বামেদের ইতিহাসটা খুলে দেখুন না, এই বামেদের ইতিহাসটা খুলে দেখুন। বামেদের ইতিহাস রয়েছে ভারত বিরোধিতার, বামেদের ইতিহাস রয়েছে পাকিস্তান প্রীতির। পাকিস্তান রাষ্ট্রটার জন্ম কিভাবে হলো? মুসলিম লীগ একদিকে বলছে আমাদের পাকিস্তান চাই, পাকিস্তান চাই, পাকিস্তান চাই। এই কমিউনিস্ট পার্টি, তৎকালীন এই কমিউনিস্ট পার্টি, এদের পলিট ব্যুরোর সমস্ত সদস্য, এদের সমস্ত জেনারেল সেক্রেটারি, তারা মিলে ডিসিশন নিয়েছিল যে পাকিস্তান নামক দেশটাকে আগে জন্ম দিতে হবে, আগে ভারত ভাগ হবে, তারপর দেশ স্বাধীন হবে। সংখ্যালঘু মুসলমানদের আত্মনিয়ন্ত্রণের জন্য নতুন একটি ধর্মভিত্তিক রাষ্ট্র গঠন করতে হবে। একদিকে পাকিস্তানের চাঁদতারার, একদিকে কাস্তে হাতুড়ি। এই মিটিং হয়েছিল 1946-এর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, মুসলিম লীগ আর কমিউনিস্ট পার্টি একসাথে, কিনা পাকিস্তান রাষ্ট্রকে তারা সমর্থন করেছিল। তো যারা পাকিস্তানের জন্মলগ্ন থেকে পাকিস্তানের সমর্থক, তারা পাকিস্তানের পক্ষেই বলবেন। যুদ্ধ নয় শান্তি চাই। আচ্ছা, একটা কথা বলুন তো, 26 জন নিরীহ ভারতবাসী হিন্দু যাদেরকে ধর্ম জিজ্ঞাসা করে করে খুন করা হলো, তারা কি পাকিস্তানে গেছিল? তাদের তো ভারতবর্ষে এসে ভারতের মাটিতে তাদেরকে খুন করা হলো। কোনো ভারতীয় কি জয় শ্রীরাম বলো বা জয় মা দুর্গা বলো বলে কোনো পাকিস্তানিকে ধরে তাকে কি ওখানে হনুমান চালিসা পড়ো বলে তার মাটিতে গিয়ে খুন করেছে? করেনি তো। জঙ্গি আক্রমণ হয়েছে ভারতের মাটিতে, জঙ্গি নিকেশ করছে ভারত। এবার জঙ্গি নিকেশ করলে ওই হলো লস্করি তৈবা, জৈশ-ই মোহাম্মদের জঙ্গিদের মারলে যুদ্ধ নয় শান্তি চাই, এদের এত গাত্রদাহ হচ্ছে কেন? এদের এত স্বজন হারার বেদনা কেন? স্বজন হারার শোক কেন? তার মানে কি জৈশ-ই মোহাম্মদ আর কমিউনিস্ট পার্টি জোটে আছে? জৈশ-ই মোহাম্মদ, তারপর হলো তালিবান, এদের সাথে কি কমিউনিস্ট পার্টি জোট করেছে? তার মানে মুসলিম মৌলবাদী আর কমিউনিস্ট এরা কি একসাথে রয়েছে? এদেরকে চিনুন। আমি আপনার মাধ্যমে ভারতবাসী এবং আপনার দর্শককে জানাতে চাই, এই কমিউনিস্ট দেশদ্রোহীদের চিনুন। যুদ্ধ নয় শান্তি চাই। পরপর 1000-এরও বেশি ড্রোন হামলা করেছে ভারতবর্ষের মাটিতে, সাধারণ মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারাকে টার্গেট করে। সাধারণ ভারতবাসী যারা ঘুমাচ্ছিল ঘরের মধ্যে, তাদের ঘুমন্ত অবস্থায় ড্রোন হামলা করে মেরেছে। আপনি যুদ্ধ নয় শান্তি চান? তাহলে ড্রোন হামলাকে আটকান না, গণশক্তি নিয়ে দাঁড়িয়ে পড়ুন। ওই দীপশিতা, ঐশীর মতো ধান্দাবাজরা দাঁড়ান, দেখি কিভাবে আপনি ড্রোন আক্রমণ আটকান। আজকে ভারতের সেনা 11খানা বেস ধ্বংস করেছে বলে পাকিস্তান বাধ্য হয়েছে হামাগুড়ি দিতে। পাকিস্তান হাঁটু মুড়ে আজকে ভারতের কাছে বলছে যে শান্তি চাই, সিজ ফায়ার করো, সিজ ফায়ার করো, আজ যুদ্ধ পারছি না। বাপকে ফোন করছে, এখানে ফোন চীনকে ফোন করছে, আমেরিকাকে ফোন করছে। আমরা রক্তের বিনিময়ে স্বাধীনতা দিয়েছি বলে এই বুদ্ধিজীবীরা আজকে এত বড় বড় কথা বলছে।